আবার আমার হুমকি দিছে কি জানেন, আমার হুমকি দিছে যে তোর আর কয়েকদিন পর তোর ইউটিউব চ্যানেল বইরে দেবো। ভাই দে বইরে দেবে। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। সো গাইস, নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি ওমর অন ফায়ারের চ্যানেল নিয়ে এখন ঝামেলায় পড়ে গিয়েছে ওমর অন ফায়ার। তাকে থ্রেট দেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি লাইভে এসে কি বলেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এন্ড গাইস, রাকিব হোসেন এবং অন্তরার বেবি নিয়ে অন্তরা মুখ খুলেছেন, সেটা আপনাদের মাঝে উপস্থাপন করা হবে। এদিকে বন্ধুরা, আপনারা হয়তো জানেন গত কয়েকদিন আগে আমির হামজা ছাড়া পেয়েছেন এবং তিনি কিন্তু ছাড়া পাওয়ার পরেই একটা স্টেজে এসে কান্না করে দিয়েছে। কি কারণে কান্না করেছেন সেটা আপনাদের মাঝে উপস্থাপন করব। আর গাইস, প্রিন্স মামুন এবং লাইলাকে নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকছে। প্রিন্স মামুনের বউ লাইলার 19 বছরের সেই মেয়ে এখন টিকটক করছে, সেটা আপনাদের মাঝে দেখাবো। এবং বন্ধুরা, সর্বশেষ জায়েদ খান বাংলাদেশের যারা ইসলামিক ফেডারেশনের রয়েছে তাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের সাথে সরাসরি কথা বলেছেন। এই বিষয়ে গুরুত্বপূর্ণ আপডেট থাকবে, তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো প্রিয় দর্শক, চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। গাইস, প্রথমেই কথা বলি ওমর অন ফায়ারকে নিয়ে। প্রিয় দর্শক, ওমর অন ফায়ার গতকাল ফেসবুকে এসে একটা লাইভ করেছিল এবং বন্ধুরা, একটা বিষয় হচ্ছে ওমর অন ফায়ার ফেসবুকে যেই পেজগুলি খোলে সেটাই উড়িয়ে দেওয়া হয়। তো তাকে ফেসবুকে ঢুকতেই দেয় না এবং তাকে থ্রেট দেওয়া হয়েছে, তার চ্যানেল নিয়েও নাকি হুমকির মুখে পড়তে হবে। তো এই বিষয়ে ওমর অন ফায়ার কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমার ইউটিউব চ্যানেলটা বইরে দে, এই ইউটিউবের জন্য আমি টিকে আছি। ইউটিউব চ্যানেলটা বইরে দে, আমার না দেখা যাক, আমি আর ভিডিও করুম না। ইউটিউব চ্যানেলটা দয়া করে বইরে দাও, আমি আর ভিডিও করুম না। আমার ভিডিও করার দরকার নাই। বর্তমান বাংলাদেশে ওই যে মেয়ে নিয়ে নাচানাচি করুক, এইটাই ঠিক আছে। কন্টেন্টের নামে গু বানাক, হ্যাঁ, 2 দিন পর পর নাটক করুক অনলাইনে, এইটা করুক সেটা করুক, সবই ঠিক আছে। কিন্তু ফানি কন্টেন্ট বানাই, আমি কন্টেন্ট মানে ব্লগ বানাই, এটা না থাকুক। আমার মতো পাবলিক দরকার নাই। তো প্রিয় দর্শক, এমন একজন সেলিব্রিটি যার ভিডিওগুলি মানুষে অনেকটাই পছন্দ করে, যাকে নিয়ে এখনো পর্যন্ত কেউ রোস্ট ভিডিও বানায়নি, সেই ব্যক্তি যদি সোশ্যাল মিডিয়া থেকে চলে যায় তাহলে বিষয়টা ভালো দেখায় না। তো ওমর অন ফায়ারের ভিডিওগুলি কারা কারা দেখেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইজ, এবার আসি রাকিব হোসেন এবং অন্তরার বেবি নিয়ে। তো একজন জিজ্ঞাসা করেছিল তাদের বাবু হবে কিনা, সেই উত্তরে অন্তরা কি বলে চলুন দেখে নেওয়া যাক। হ্যাঁ আপু, তোমার কি বেবি হবে? আমি তো নিজেই একটা বাচ্চা, আমার কিভাবে বাবু হবে বলো? আমাদের ওটা জাস্ট গাইজ এমনি শর্টস লাইক থাকে না, স্টোরি মেকিং এর জন্য আমরা অনেক সময় অনেক ভিডিও করে থাকি, বাট এরকম কোনো কিছু না। তো গাইজ, এরা অনেক নাটকই করে, এটাও ফেক ছিল, আপনারা হয়তো বুঝতে পারলেন। তো যাই হোক প্রিয় দর্শক, এবার আসি প্রিন্স মামুনের বউ লাইলার 19 বছরের মেয়েকে নিয়ে। তবে তার আগে চলুন ছোট্ট একটি বিজ্ঞাপন দিয়ে আসা যাক। গাইস, এবার আসি সেই লাইলার মেয়েকে নিয়ে। গাইস, এই মেয়েটি বর্তমানে টিকটকে ভাইরাল হয়েছে এই কারণে, লাইলার সাথে তার ফেসটার কোন রকম একটা মিল রয়েছে। লাইলা অনেক মোটা, সে একটু চিকন, যার কারণে ফেসটা সেম মনে হচ্ছে। তো এই বিষয়টা নিয়েই টিকটকে যারা ভিডিও দেখে, যারা ভিউয়ার্স রয়েছে, তারা বলছে এটা হচ্ছে উত্তরে এই মেয়েটিকে বলে চলুন দেখে নেওয়া যাক। আপনার একটা ভিডিও মামুন তার টিকটকে দিয়ে বলছে যে আপনি লাইলার বড় মেয়ে। ওকে, এই জিনিসটা আমিও দেখেছি, যে একটা ফেক অ্যাকাউন্ট, আমার মনে হলো যে ওটা ফেক অ্যাকাউন্ট। ওই ফেক অ্যাকাউন্ট থেকে আমার বিভিন্ন ধরনের ভিডিও ওখানে পোস্ট করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের ক্যাপশন ওখানে দেওয়া হচ্ছে যে আমি তাদের মেয়ে, এরকম কিছু আর কি সামথিং। যাই হোক, তো এটা নিয়ে আমি এর আগেও ভিডিও করেছি, রিপ্লে ভিডিও করেছি যে ওনাদের সাথে আমার কোনো পরিচয় নাই। আমি এখনও আবার বলছি যে ওনার সাথে আমার পার্সোনালি ওরকম কোনো পরিচয় নাই। তো যাই হোক প্রিয় দর্শক, লাইলা বর্তমানে সার্জারি করেছেন, এই মেয়েটার মতোই দেখা যায়। আপনারা হয়তো সেই ভিডিওগুলি দেখেছেন। প্রিয় দর্শক, এবার আসি আমির হামজাকে নিয়ে। গাইস, আমির হামজা গত কয়েকদিন আগে ছাড়া পেয়েছেন এবং ছাড়া পাওয়ার পরে তিনি স্টেজে এসে এমনভাবে কান্না করেছেন, পুরো স্টেজ ধরেই তখন কান্নায় ভেসে গিয়েছিল। তো যাই হোক প্রিয় দর্শক, এই আমির হামজা টানা 3 বছর জেলে কাটিয়েছেন। তিনি দাবি করছেন তাকে বিনা কারণেই এই 3 বছর জেল খাটতে হয়েছে। তো যাই হোক প্রিয় দর্শক, এই আমির হামজার ওয়াজগুলি আমার কাছে স্পেশালি ভালো লাগে। আপনার কাছে কেমন লাগে কমেন্ট বক্সে লিখে জানাবেন। গাইস, এবার আসি হচ্ছে জায়েদ খানকে নিয়ে। গাইস, জায়েদ খান গত কয়েকদিন আগে যেই কথাটা বলেছেন, তিনি দাবি করেছেন এই কথাটা আমি এইভাবে বলিনি, অন্যভাবে বলেছিলাম, কিন্তু মানুষে এটাকে অন্যভাবে নিয়ে গেছে। যারা এডিট করেছে তারা অন্যভাবে এডিট করেছে আমাকে ফাঁসানোর জন্য। তো সর্বশেষ বাংলাদেশ ইসলামিক ফেডারেশনের যে চেয়ারম্যান রয়েছে তার সাথে তিনি সরাসরি দেখা করেছেন এবং সেখানে কিন্তু কথা বলেছেন তিনি।
সব ওলামা আলেম সবাই আমার মাথার তাজ, সবাই আমার শ্রদ্ধার জায়গায়, বুজুর্গগণ ভালোবাসার জায়গায়। আমি সম্মানিত সানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, মহাসচিব মহোদয়কে নিয়ে আজকে এই বার্তা আপনাদের মাধ্যমে সবাই পৌঁছে দিলাম সব জায়গায়। আপনারা কখনোই এই ভুল ব্যাখ্যায় যাবেন না, আমাকে ভুল বুঝবেন না। তো যাই হোক প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।